আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাকিবুর রহমান রাসেল, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মান্দারি সদর, লক্ষ্মীপুর। প্রায় 2 সপ্তাহ বন্যার পানিতে নিমজ্জিত থাকার পর আস্তে আস্তে কমতে শুরু করেছে বন্যার পানি। ধীরে ধীরে বানবাসী মানুষেরা ফিরতে শুরু করেছে তাদের নিজ ঘরে। আমরা আজকে বন্যা পরবর্তী স্বাস্থ্য সমস্যা ডায়রিয়া নিয়ে কথা বলবো। আজকে আমরা জানার চেষ্টা করব ডায়রিয়া কি, ডায়রিয়ার লক্ষণ কি, ডায়রিয়া কেন হয়, ডায়রিয়া হলে কি চিকিৎসা নেব, এবং ডায়রিয়া দেখা দিলে আমরা ডায়রিয়া হলে আমাদের কী ধরনের জটিলতা হতে পারে, এবং ডায়রিয়া প্রতিরোধে আমরা কি পদক্ষেপ গ্রহণ করব। যেহেতু এই ভিডিওটি সর্বসাধারণের জন্য, অতএব কারণ আমি চেষ্টা করব যতটা সম্ভব আমাদের বুঝার মতো করে বলার জন্য। তাহলে আমরা প্রথমেই জানার চেষ্টা করি ডায়রিয়া কাকে বলে। মেডিকেলের ভাষায় বলা হয় যে লুজ অর ওয়াটারি স্টোল মোর দ্যান 3 times a day ইজ কল্ড ডায়রিয়া, অর্থাৎ নরম, পাতলা অথবা পানির মতো পায়খানা দিনে 3 বারের অধিক হলে তাকে ডায়রিয়া বলা হয়। ডায়রিয়ার লক্ষণগুলো কি কি আমরা জানার চেষ্টা করি। ডায়রিয়ার লক্ষণগুলো কি কি? ডায়রিয়ার সর্বপ্রথম লক্ষণ হচ্ছে পাতলা পায়খানা অথবা পানির মতো পায়খানা, বমি বা বমির ভাব, পেট ব্যথা, পেট ফাঁপা, খাওয়া অরুচি, পায়খানার সাথে রক্ত অথবা ঝিল্লি বা বিকার যাওয়া। ডায়রিয়া কেন হয়? ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। পানি অথবা খাবারের মাধ্যমেই এটি ছড়ায়। তাহলে ডায়রিয়া সাধারণত কেন ছড়ায়? আমরা যদি দূষিত পানি পান করি, খোলা ও বাসি খাবার খাই, রান্না করা খাদ্য যদি আমরা ঢেকে না রাখি, ময়লা কাপড় থেকে বাচ্চার মুখে ময়লা বা ডায়রিয়া জীবাণু গেলে, শিশুদের খেলনা অথবা হাতে বা গলায় থাকা দাগা, তাবিজ এর মাধ্যমে লেগে থাকা জীবাণু শিশুর মুখে প্রবেশ করলেও ডায়রিয়া হতে পারে। আমরা যদি খোলা জায়গায় পায়খানা করি, আমরা যদি খাবার পূর্বে হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার না করি, তাহলে ওই হাতের মাধ্যমেও জীবাণু আমাদের পেটে প্রবেশ করতে পারে। ডায়রিয়ার চিকিৎসা কি? ডায়রিয়া সাধারণত নিজে ভালো হওয়ার মতো একটি অসুখ। ডায়রিয়াতে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ডায়রিয়া হলে, ডায়রিয়া পাতলা পায়খানা অথবা বমির মাধ্যমে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে তরল এবং খনিজ লবণ এবং সামান্য পরিমাণে গ্লুকোজও বের হয়ে যায়। ডায়রিয়ার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ডায়রিয়ার কারণে যেই পানি এবং লবণ শরীর থেকে বের হয়ে গেছে, সেই পানি এবং লবণ পূরণ করা, এটাই হচ্ছে ডায়রিয়ার অন্যতম চ্যালেঞ্জ। যদি আমরা আমাদের পানি এবং লবণের ভারসাম্য শরীরে ধরে রাখতে পারে, তাহলে ডায়রিয়া এমনিতেই নিজে ভালো হয়ে যাবে। ডায়রিয়াতে চিকিৎসা। ডায়রিয়ার প্রধান চিকিৎসা হচ্ছে বমি। যদি ডায়রিয়াতে একটা বড় লক্ষণ বা অসুবিধার কারণ হয়ে থাকে ডায়রিয়া রোগীর বমি বা বমির লক্ষণ হয়ে থাকে, তাহলে আমরা বমি কমানোর জন্য বমির ওষুধ খেতে পারে। বাজারে ডম্পেরিডন বা অন্ডানসেট্রন জাতীয় ওষুধ খেলে বমিটা চলে যেতে পারে। তবে বমির ওষুধ খেলে কিন্তু ডায়রিয়ার প্রকোপও বেড়ে যায়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বমির ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
ডায়রিয়াতে খাবার স্যালাইন। ডায়রিয়ার প্রধান চিকিৎসার প্রধান বিষয় হলো খাবার স্যালাইন। খাবার স্যালাইন তৈরির নিয়ম আমরা অনেকেই দেখি, আমি আমার প্র্যাকটিস জীবনে দেখছি, অনেককেই দেখছি যে খাবার স্যালাইন খায় কিন্তু সঠিক নিয়মে তৈরি করে না। ডায়রিয়ার খাবার স্যালাইন তৈরির নিয়ম, যদি বাজারে এই ধরনের খাবার স্যালাইন পাওয়া যায় অথবা সরকারি হাসপাতাল থেকেও সাপ্লাই করা হয়, আমাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে প্রথমে 500 ml পানি একটি পাত্রে ঢালতে হবে। পুরোটা পানি একটা পাত্রে ঢালবো। দেখেন 500 ml পরিমাণ আছে, এই 500 ml বরাবর আছে। আমরা এক প্যাকেটের পুরো স্যালাইনটুকু পানিতে ঢেলে দেব। পুরো স্যালাইনটুকু পানিতে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে আমরা এটিকে ভালো করে নাড়ব। এই ক্যাপটা পাওয়া গেছে, আমরা ভালো করে মিক্স করব। তাহলে ভালো করে গুলে গেছে অলরেডি, ভালো করে গুলবো। এক পাত্রে আধা কেজি পানি বা 500 ml পানি নিব। 500 ml পানি নিয়ে সেটাতে এক প্যাকেটের সম্পূর্ণ স্যালাইন ঢেলে দিয়ে ভালো করে নেড়ে, তাহলে খাবার স্যালাইন প্রস্তুত হয়ে গেছে। কখনোই অল্প পানি অথবা কিছু পরিমাণ খাবার স্যালাইন গুলা যাবে না। সম্পূর্ণ স্যালাইন পরিপূর্ণ 500 ml বা হাফ লিটার পানিতে পরিপূর্ণভাবে গুলতে হবে এবং গোলা স্যালাইন স্বাভাবিক তাপমাত্রায় 12 ঘন্টা পর্যন্ত রেখে আমরা বারবার করে খাওয়াবো। ডায়রিয়াতে আমরা কি খাবার খাওয়াবো বা আমরা কি খাবো? ডায়রিয়া হলে আমরা কোনো খাবারে বাঁচবো না। যে বাচ্চা বুকের দুধ খায় সে স্বাভাবিকভাবে বুকের দুধ খাবে। যে বাচ্চা স্বাভাবিক খাবার, যে কোনো বাড়তি খাবার খায় সে স্বাভাবিক বাড়তি খাবারও খাবে। আর যে বয়স্ক মানুষ আগে যা খাইতো কোনো কিছুই বাঁচে না। আমি বলি যে হালাল সব কিছুই সে খাবে। আগে যা খাইতো হালাল সব খাবারই খাবে, সাথে সে খাবার স্যালাইন খাবে। বমি থাকলে বমির জন্য বমির ওষুধ খাবে। আর বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স 6 মাস থেকে শুরু হবে তাদেরকে একটি করে বেবি জিঙ্ক ট্যাবলেট 1 চামচ পানিতে নিয়ে বেবি জিঙ্ক ট্যাবলেটটা ওই চামচ পানির মধ্যে দিলে গুলে যাবে। এরপরে পুরো ট্যাবলেটের যেই দ্রবণটুকু আছে পুরোটুকু একসাথে খাওয়াই দেবে। খেয়াল রাখতে হবে বেবি জিঙ্ক ট্যাবলেট 1 ট্যাবলেট 20 মিলিগ্রামের একটি ট্যাবলেট প্রতিদিন 10 দিনে 10টি ট্যাবলেট খাবে। একদিনও যদি গ্যাপ দেয় তাহলে পুনরায় সে আবার ট্যাবলেট খাবে। জিঙ্ক কিন্তু আপনি গ্যাপ দিয়ে খাইতে পারবেন না। 10 দিনে 10টি ট্যাবলেট টানা খেতে হবে। তাহলে ডায়রিয়ার চিকিৎসা হলো বাচ্চাদের জন্য খাবার স্যালাইন এবং কি বেবি জিঙ্ক ট্যাবলেট খাবে। এটাই হলো আসলে ডায়রিয়া বাচ্চাদের জন্য এমনিতেই ভালো হয়ে যাবে। আমরা জানার চেষ্টা করি ডায়রিয়া হলেই আমরা ম্যাট্রিল ফিলমেট জাতীয় ওষুধ খাই। আমরা কি ডায়রিয়া হলেই প্রাথমিক অবস্থায় ম্যাট্রিনাজল বা ফিলমেট জাতীয় ওষুধ খাবো? না, এটি একটি অ্যান্টিমাইক্রোবায়াল ড্রাগ বা অ্যান্টিবায়োটিকের মতো একটি অ্যান্টিমাইক্রোবায়াল ড্রাগ। আমরা কখনোই সাথে পাতলা পায়খানা শুরু হওয়ার সাথেই ম্যাট্রিনাজল জাতীয় ওষুধ শুরু করব না। আমরা অন্তত প্রথম 24 ঘন্টা চেষ্টা করব যেন শুধুমাত্র খাওয়ার স্যালাইন এবং স্বাভাবিক খাবার মাধ্যমেই ডায়রিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করব। আমরা কি ডায়রিয়া হলেই ইমোটিল জাতীয় ওষুধ খাবো? আমি প্রায় সময় পেয়ে থাকি যে পাতলা পায়খানা হয়েছে, রুগী ইমোটিল খাইছে, এখন আর পায়খানা হয় না কিন্তু পেট অনেক বেশি ফুলে গেছে। যেটা করে ইমোটিল জাতীয় ওষুধ, লোফারিমাইড জাতীয় গ্রুপের ওষুধ, এটি কি করে সেটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মুভমেন্টটা কমায় দেয়। আপনি যদি ইমোটিল জাতীয় ওষুধ ব্যবহার করেন তাহলে অ্যাকুইট ডায়রিয়াতে ব্যবহার করেন তাহলে কি হতে পারে সেটা হচ্ছে পায়খানাগুলো পেটে জমে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন অথবা পেটের মধ্যে ইনফেকশন মানে পেরিটোনিয়াইটিস ডেভেলপ করতে পারে। এতে থেকে আরও তীব্র ইনফেকশন শরীরে ছড়িয়ে যেতে পারে। অতএব কারণ আমরা প্রাথমিক অবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ম্যাট্রিনাজল অথবা ইমোটিল জাতীয় ওষুধ ব্যবহার করব না।
আর যদি ব্যবহার করে অথবা ম্যাট্রিয়াজল ওষুধ অন্তত আমরা ফুল কোর্সে খাবো। কারণ হলো যদি ফুল কোর্সে না খাই তাহলে পরবর্তীতে এই ওষুধ আমার শরীরের মধ্যে রেসিস্টেন্সি ডেভেলপ করবে, পরবর্তীতে কিন্তু এই ওষুধ আমার শরীরে কাজ করবে না। অতএব কারণ অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবায়াল জাতীয় ওষুধ আমরা অবশ্যই ফুল কোর্সে খাবো। খাবার স্যালাইন কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে আলাপ করলাম। পাতলা পায়খানাতে জিঙ্কের ভূমিকা নিয়ে কথা বললাম, জিঙ্কের ডোজ নিয়ে কথা বললাম, ম্যাট্রিয়াজল জাতীয় ওষুধ কীভাবে ব্যবহার করবো তা নিয়ে কথা বললাম, ইমোটেল জাতীয় ওষুধ ব্যবহার করব কি না সে সম্বন্ধে কথা বললাম। এবার আমরা কথা বলবো ডায়রিয়া কিভাবে আমরা প্রতিরোধ করব। ডায়রিয়া প্রতিরোধের জন্য যেহেতু খাবার আমরা প্রথমেই বলছিলাম, ডায়রিয়ার কারণ সম্বন্ধে বলছিলাম যে ডায়রিয়া হয় খাবার এবং পানীয়ের মাধ্যমে, খাবার এবং পানীয়ের মাধ্যমে ডায়রিয়া হয়। তাহলে আমরা প্রতিরোধের উপায়ও ওই দিক থেকেই চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা কি করব, খাওয়ার আগে অবশ্যই ভালো করে হাত ধোবো, পায়খানা করার পরে অথবা কোনো কাজ করার পরে অথবা বাচ্চার পায়খানা পরিষ্কার করার পরে আমরা অবশ্যই ভালো করে হাত ধোবো। পচা বা বাসি কোনো খাবার খাওয়াবো না। খাবার সবসময় ডেকে রাখবো, হাতের নখ সবসময় ছোট রাখবো। বাচ্চাদের গলায় তাবিজ, দাগা, অন্যান্য জিনিস দেওয়া যাবে না। ময়লা কাপড় বাচ্চাকে পরানো যাবে না। বাচ্চাকে অবশ্যই পিডার খাওয়ানোর চেষ্টা করব। রান্না করার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বাচ্চাকে খাবার খাওয়াই দেব। অবশ্যই 6 ঘন্টা অতিক্রম হলে বাচ্চার খাবার আর বাচ্চাকে খাওয়াবো না। তাহলে শুধুমাত্র যদি আমরা কিছু সতর্কতা অবলম্বন করি, সেটি হচ্ছে বিশুদ্ধ পানি পান করি, বাসি খাবার না খাই, খাওয়ার আগে হাত ধুয়ে নিই, পায়খানা থেকে আসার পরে হাত ধুয়ে নিই, বাচ্চার পায়খানা পরিষ্কার করার পরে হাত ধুয়ে নিই, এবং বন্যার পানিতে আমরা আমাদের থালা বাসন এবং হাঁড়ি পাতিল যেন না ধুই। কারণ আমাদের পুকুরের পানিগুলো অলরেডি বন্যার পানি। বিশুদ্ধ পানি এবং ভালো জীবাণুমুক্ত খাবার গ্রহণের মাধ্যমেই আমরা ডায়রিয়া থেকে বাঁচতে পারি। আমরা স্বাভাবিকভাবে ঘরের কিছু চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক ডায়রিয়া থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আমরা এবার জানব ডায়রিয়ার কোন অবস্থাতে আমরা রোগীকে হাসপাতালে প্রেরণ করব। ডায়রিয়ার মাত্রা যদি তীব্র থেকে তীব্রতর হয়, কোনোভাবেই যদি মুখে খাবার স্যালাইন খাওয়ায়ে রোগীর পানি শূন্যতা আমরা পূরণ করতে না পারি, রোগী যদি অত্যাধিক দুর্বল হয়ে যায়, রোগীর পানি শূন্যতা যদি অনেক বেশি দেখা দেয়, যেমন রোগী নিস্তেজ হয়ে যাওয়া, রোগী বারবার বমি করা, নিস্তেজ হয়ে যাওয়া, পেটের চামড়া বা শরীরের চামড়া ঢিলে হয়ে যাওয়া, চোখ গহ্বরের মধ্যে ঢুকে যাওয়া, মুখ টুক শুকিয়ে আসা অথবা খিঁচুনি বা তীব্র জ্বর দেখা দেওয়া, তীব্র পেট ব্যথা দেখে দেওয়া, পায়খানার সাথে রক্ত যাওয়া, এ ধরনের যে কোনো জটিল অবস্থা দেখা দিলে আমরা অবশ্যই রোগীকে হাসপাতাল অথবা নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে যাব। সঠিক জীবন চালানোর মাধ্যমেই আমরা সুস্থ থাকতে পারি এবং ডায়রিয়া পরবর্তী রোগ থেকে বাঁচতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।